মনে করুন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হতেন, তাহলে ভারতের মানচিত্রটা ঠিক কেমন দাঁড়াতো? ভারতের আজকের চেহারা ঠিক কোন পরিস্থিতিতে এসে পৌঁছতো? কেমন ভারতবর্ষ দেখতে পেতাম? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা দেখছেন বীরভূম রার বাংলা, রয়েছে আমি অন্তরা আপনাদের সঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি কেবলমাত্র স্বাধীনতা নয়, বরং শক্তিশালী এবং আত্মনির্ভর ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন। তিনি বারবার মুখে একটা বুলি আওড়াতেন, ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। অর্থাৎ স্বাধীনতা দেওয়া নয়, বরং আদায় করে নিতে হয়। আজকে যদি তিনি প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে সামরিক এবং প্রশাসনিক শৃঙ্খলার এক চমৎকার উদাহরণ বোধহয় আমরা পেতাম। তিনি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হলেও সমাজতান্ত্রিক ভাবনায় কিন্তু বিশ্বাসী ছিলেন। তাই হয়তো সোভিয়েত ইউনিয়নের মতো একটি রাষ্ট্রীয় পরিকল্পনা ভিত্তিক অর্থনীতি তৈরি করতে চেয়েছিলেন। তিনি ছিলেন একজন সুসংগঠিত সেনাপতি, যার অধীনে গড়ে উঠেছিল ঐতিহাসিক দল আজাদ হিন্দ ফৌজ। তিনি যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তবে হয়তো ভারতীয় সৈন্যবাহিনী আরো শক্তিশালী, দৃঢ় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠত। এর ফলে বোধহয় 1962 সালে চীনের সঙ্গে ভারতের লড়াইয়ের ফলাফলটা অন্যরকম পাওয়া যেত। একটা বিষয় স্পষ্ট যে তিনি প্রতিরক্ষা খাতে কিন্তু একটা বড় বাজেট বরাদ্দ করত। মেক ইন ইন্ডিয়ার ধাঁচে অস্ত্র উৎপাদনে ভারতকে স্বনির্ভর করে তুলতেন। আমলাতন্ত্রের জটিলতা কমিয়ে বরং প্রশাসনকে আরো দ্রুত এবং সুশৃঙ্খল করে তুলতেন। যদি নেতাজি প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে শিক্ষাক্ষেত্রেও কিন্তু সমান নজর দিতেন। শিক্ষাক্ষেত্র আমূল পরিবর্তন আনতেন, যেখানে ইতিহাস পড়ানো হতো গর্বের সঙ্গে। ঔপনিবেশিক মানসিকতা এবং মহিলাদের নিচু করে দেখানোর মানসিকতাকে দূরে ঠেলে বরং মহিলাদের এগিয়ে নিয়ে আসতেন। তার নেতৃত্বেই নারী শিক্ষা এবং নারীদের সামরিক বাহিনীতে এগিয়ে আসার পরিকল্পনা বা বাস্তবায়ন আরো দৃঢ় হতো। নেতাজি হয়তো খুব বেশি বিদেশি পুঁজির উপর বিশ্বাস করতেন না, যার ফলে ভারতকে স্বনির্ভর গড়ে তোলার জন্য ভারতেই তৈরি করা হতো বিভিন্ন ধরনের জিনিস, যাতে বিদেশি পণ্যের উপর খুব বেশি নির্ভর করতে না হয়। তার বদলে হয়তো ভারতেই সেই সমস্ত পণ্যের উৎপাদনের উপর বেশি জোর দিতেন। যদি সত্যিই নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তবে আজকে হয়তো আরো সুসংগঠিত, শক্তিশালী, সামরিক দিক থেকে এগিয়ে এবং আত্মনির্ভর ভারত আমরা দেখতে পেতাম। হয়তো এমন এক ভারত উপহার পেতাম, যেখানে নারীরাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামরিক বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগে এগিয়ে রয়েছেন। হয়তো এমন এক ভারতবর্ষ আমরা উপহার পেতাম, যেখানে প্রত্যেকটি মানুষের মধ্যে হিংসা, দলাদলি, বিদ্বেষ কমে বরং পরম আত্মীয়, পরম বন্ধু ভাবাপন্ন একটি মানসিকতা দেখা যেত। হয়তো আমরা এমন একটি ভারতবর্ষ উপহার পেতাম, যেখানে সামরিক বাহিনী সব থেকে শক্তিশালী এবং সুশৃঙ্খল হতো। এটা তো ছিল আমাদের মতামত। আপনারা কি মনে করছেন? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারতের চেহারাটা ঠিক কেমন হতো? লিখে জানান আমাকে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। পেজ থেকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন বীরভূম রার বাংলা।